শুরু করি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেনারের গ্যাপ। কী নিয়ে কথা বলবো? কন্টেনারের গ্যাপ। আচ্ছা, সেই কন্টেনারের গ্যাপ কীভাবে কাজ করে। আচ্ছা, আমরা ফ্লেক্স বক্স নিলাম, এই ফ্লেক্স বক্সের স্পেসিং 0 করে দিব। ঠিক আছে, এইটাতে কোনো কিছু আপাতত কাজ করব না, পরে যখন অ্যাডভান্সের কাজ শিখবো আরও গভীরে, এইগুলো আগে বুঝি। সো এই কন্টেনারটা এখানে ছাড়লাম, ছাড়ার পর এইখানে কিন্তু কিছু ডিফল্ট প্যাডিং পায়, মার্জিন এবং প্যাডিং। আর এইখানে যদি দেখি কি কি অপশন আছে, কন্টেনারের লেআউট আছে, এটা হবে গ্রিড। গ্রিড করলে দেখো এটা চেঞ্জ হচ্ছে না, এই যে এখানে তিনটা ছয়টা ঘর চলে আসছে। কেন চলে আসছে? এই যে দেখো কলাম হবে, এখানে বলা আছে ডিফল্টভাবে কলাম কয়টা? 3টা, 1 2 3টা কলাম। আর এই যে রো, রো মানে সারি হবে কয়টা? 2টা। তার মানে এই একটা সারি, এই একটা সারি। ঠিক আছে, যদি আমরা গ্রিড করি। আর ফ্লেক্স বক্স করলে তো আমরা একটাই পাবো, যখন ফ্লেক্স করবো তখন একটাই পাবো। আচ্ছা, এই যে কন্টেন্ট উইথ বক্সড হইলো, এই যে দেখো এখানে 1350 দেখাচ্ছে। এই যে আমি একসময় বলছিলাম যে এই যে ডট ডট দেখাচ্ছে না, এই যে এইখানে সাইড দিয়ে, তো কন্টেন্ট হচ্ছে এর বাইরে যাবে না। দেখো আমরা যত লেখা লিখছি এর বাইরে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, আমরা কিন্তু অথচ ব্যাকগ্রাউন্ড দেখো পুরো এরিয়া জুড়ে নিছি, কিন্তু কন্টেন্ট আমার এইটার বাইরে যাবে না যদি আমরা বক্স রাখি। এখন আমি আর একটা জিনিস এখানে দিই, ধরো এটা, তাহলে কন্টেন্ট আমার এতটুকু এরিয়ায় থাকবে। এখন মেইন কন্টেনারটাকে আমি যদি ফুল উইড দিই, ফুল উইড দিলে দেখো কন্টেন্ট আমার ফুল উইড হয়ে যাচ্ছে। এই দুইটা জিনিস, ঠিক আছে। তাহলে কন্টেন্টের উইথটা এইভাবে কাজ করবে। যদি আমাদের নির্দিষ্ট ফিক্সড এরিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে বক্সড রাখবো, আর যদি আমাদের ফুল উইড প্রয়োজন হয় যে পুরো স্ক্রিন জুড়ে থাকবে সেক্ষেত্রে ফুল উইড রাখবো। আচ্ছা, এরপরে ধরো আমাদের পাশাপাশি দুইটা আইটেম প্রয়োজন, কন্টেনার প্রয়োজন, অথবা এমনও হইতে পারে যে দুইটা টেক্সট আমার পাশাপাশি প্রয়োজন। ধরো এইটাকে আমি ডুপ্লিকেট করতেছি, এখান থেকে ডুপ্লিকেট করলাম, আমি চাচ্ছি যে এই দুইটা লেখাকে আমি পাশাপাশি করব। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এই কন্টেনারটা আছে না, এই যে ক্লিক করলাম, এই যে আইটেম আছে, আইটেমের ডিরেকশনটাকে আমাকে কি করতে হবে? এই যে চেঞ্জ করে দিতে হবে, র হরিজন্টাল। তাহলে করলে আমার কি দুইটা পাশাপাশি হয়ে যাবে। আচ্ছা, এইটা গেল। এখন পাশাপাশি যে হইলো এই যে জাস্টিফাই কন্টেন্ট, এইটা হইলো জাস্টিফাই কন্টেন্ট বলতে এই কন্টেন্টগুলো আমার কোন দিকে থাকবে, শুরুতে থাকবে, সেন্টারে থাকবে, না একদম শেষে থাকবে। এবং এইটা হলো স্পেস বিটুইন, আর এইটা হলো স্পেস অ্যারাউন্ড, এইটা হলো স্পেস ইভেনলি। এটা আস্তে আস্তে বুঝবো। এরপর হইলো এটা অ্যালাইন, যেহেতু এইটা কন্টেনার নেই আমরা, এইটাতে কাজ করতেছে না, আমরা দুইটা কন্টেনার নিলে এটা পুরোপুরি কাজ করবে। আচ্ছা, আমি তাহলে দুইটা কন্টেনার নেই এখানে, ধরো এইটার ভিতরে আমি এখন দুইটা কন্টেনার নেব, নিলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে এটা একটা, এটা একটা, যেহেতু আমার কি এইটার মেইন কন্টেনার কোনটা, এইটা, এইটার ডিরেকশন কি করছি, চেঞ্জ করছি, এই জন্য পরে যে কন্টেনার দুইটা নিলাম এই দুইটা কি আসলো, পাশাপাশি আসলো। এখানে কি বুঝতে ব্যাপারটা? এই যে পাশাপাশি আসছে, আচ্ছা পাশাপাশি আসলো, আসার পর এখানে আমি দুইটা টেক্সট নেই, স্ট্রাকচার এইটা। হুম, এই হ্যাঁ, মানে এখানে যা কাজ করছো তোমার পেজে সবগুলারে কন্টেনার, ফ্লেক্স বক্স, ইমেজ, বাটন, টেক্সট সব তুমি এইখান থেকে দেখতে পারবা। হ্যাঁ, উপরে নিচে এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চেঞ্জ করা যাবে। আর এখানে ক্লিক করলে তুমি কোনটাতে আছো বুঝতে পারবে, যে এইটা হচ্ছে, এই দেখো এটা মার্ক হচ্ছে না, এখানে ক্লিক করতেছি এটা মার্ক হচ্ছে। এখন দেখো এই দুইটা ইয়ার মধ্যে একটা গ্যাপ আছে, এখন গ্যাপ বোঝার জন্য দুইটা ইমেজ নেই আগে। অনেক কিছু একসাথেই হয়ে যাচ্ছে তো এই জন্য বোঝাটা মুশকিল হয়ে যাচ্ছে। পেস্ট, এইটাকে ধরো 100% করে দেই। তাহলে দেখো এই ইমেজটার মধ্যে এটাতে কিছু প্যাডিং আছে, প্যাডিংগুলোকে 0 করে দেই। এটার প্যাডিং 0, মাউসটা ছাড়া তো, মাউসটা ইয়ে করতেছে কেন?
আমরা যে মেইন আলোচনা করতেছিলাম গ্যাপ, ঠিক আছে? তাহলে এখন আমি আবার স্ট্রাকচারে যাই, এই যে রাইট ক্লিক করে স্ট্রাকচার, এইটার মেইন কন্টেনার কোনটা বলো তো? এটা, এই যে এটা যেটাকে আমরা ডিরেকশন চেঞ্জ করছি, এর ভিতরে কয়টা কন্টেনার? এটা একটা, এটা একটা, মানে এই ইমেজের একটা কন্টেনার, এটা এই ইমেজের একটা কন্টেনার। এখন দুইটার মধ্যে দেখো একটা গ্যাপ আছে। এখন আমাদের যদি প্রয়োজন হয় যে আমাদের গ্যাপ প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি যে মেইন যে কন্টেনার যেটাকে ডিরেকশন চেঞ্জ করলাম, এইটাতে আমাকে জিরো করে দিতে হবে। এখন জিরো করে দিলে দেখো গ্যাপ আছে, আর আর কিন্তু গ্যাপ নাই। তো এই গ্যাপটা ধরো আমি যদি এখন ডিরেকশন নাও দেই, মানে আমি এখন স্বাভাবিক রাখলাম, তারপরে দেখো এই যে গ্যাপ কিন্তু নাই। এখন আমি যদি ধরো 20 পিক্সেল দেই, এখন দেখো আমার কিন্তু গ্যাপ পাচ্ছে। তো এইটা তোমার যে অবস্থায় থাক, হরিজন্টাল থাক অথবা কলাম ভার্টিক্যাল থাক, ঠিক আছে, দুইভাবে যেভাবেই থাক না কেন এই গ্যাপটা কিন্তু কাজ করবে। এবং গ্যাপ অলওয়েজ তোমার এই যে প্যারেন্ট যেটা থাকবে, ধরো এইটার আন্ডারে যেহেতু আর পেটের ভিতর কি আছে, এই দুইটা আছে, তাহলে এইটার প্যারেন্ট কোনটা? এটা। এখন এর মধ্যে যদি ধরো এই কন্টেনারের মধ্যে যদি দুইটা থাকে, তাহলে এই ইমেজের প্যারেন্ট কন্টেনার কোনটা? এটা, ঠিক আছে না? এই ইমেজের প্যারেন্ট কন্টেনার কোনটা? মানে সবসময় এক ধাপ বাইরে যেটা আছে সেইটা তার মানে ভিতরেরটার সাপেক্ষে বাইরেরটা হচ্ছে প্যারেন্ট। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তাহলে এখন তুমি বাটনটার কাজ করো, বাকি যে সেকশন এইখানেও কিন্তু তাই, এই যে এই জিনিসগুলোতে কিন্তু গ্যাপ আছে। এই কন্টেনারটাতে ক্লিক করলে দেখো ডিফল্ট একটা গ্যাপ আছে, এটাতে জিরো করে দিতে পারো অথবা রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। এখন দেখো এখানে কেমনে কি আছে, এই জন্য এত কথা বলা লাগলো আর কি। তো ঠিক আছে, হ্যাঁ, ট্রাই করো।